أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. تكبر بكلمة من معصوم أسامي نام إلهي سملا نام محمد نام إلهي سملا نام محمد حرمته آدم کو مجھے خلد تیری میں لکھا ہوا تو باب ملا محمد لکھا ہوا تو باب ملا محمد. الحمد لمن قدر خيره وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا. الآن كما كان ولم يلق زوالا. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুযোগ যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার জিন্দেগি দান করেছেন। نعمتان مغبون فيها كثير من الناس الصحة والفراغ। মানুষ দুইটা বিষয় অবহেলা করে থাকে, দুইটা নিয়ামতের বিষয়ে মানুষ খুবই দুর্ভোগে পড়ে। একটা হলো সুস্থতা, as-sihha, সুস্থতা বড় এক নিয়ামত। এটা অসুস্থ হলে বোঝা যায়। আরেকটা হলো আল-ফারাগ, অবসরতা। মানুষ যখন অবসর থাকে তখন সময়ের মূল্য বুঝে আসে না। সময় যখন হারিয়ে ফেলে তখন তার সময়ের কদর, সময়ের মূল্য বুঝে আসে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সুস্থতার জিন্দেগি দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে আমরা চাই নাই, না চাইতেই আল্লাহ পাক সব কিছু আমাদেরকে দিয়েছেন। ঠিক না ঠিক? এই জন্য আমাদের শুকরিয়া দরকার আছে না? মানুষ হাত হারিয়ে ফেললে হাতের কদর বোঝে, কত দাম। চক্ষু যখন নষ্ট হয়ে যায় তখন কান্নাকাটি করলেও আর চোখের পাওয়ার ফিরাইয়া পাওয়া যায় না। দিয়েছেন কে? এই জন্য চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না? কান কে দিয়েছেন? কান দিয়ে যখন কথা না শুনে মানুষ যখন বহেরা হয় তখন তাদের কদর বুঝে আসবে। বোবা যারা, তারা কানেও শুনে না, কথাও বলতে পারে না, এই জন্য তাদেরকে ইশারায় বলতে হবে। কিভাবে বলতে হয়? তাদের দিকে খেয়াল করে বুঝেন যে জবানের কত দাম, জবানের কত দাম। আমার গত শুক্রবারে আপনারা দেখেছেন গলায় এখানেই বসে গেছি। আমার শুক্রবার মাহফিল ছিল সিরাজগঞ্জ, যেতে চাইছিলাম না, কিন্তু কর্তৃপক্ষ বলে হুজুর ব্যাচ যদি হয়ে যাবে না, আসে না। এই জন্য কর্তৃপক্ষ যারা আছে তারা যেন জনগণের কাছে ব্যাচ যদি না হয়, যেতে গেছি। ওই সময় ওইখানে বয়ান করার পরে আমার অবস্থা আরো খারাপ হয়েছে। পরের দিন শনিবার রবিবার এমন অবস্থা হয়েছে, কথাই ছিল না, এমন এক পরিস্থিতি। ওই সময় বুঝে আসছে যে জবানের কত জবানের কতটা, নিজের প্রয়োজনের কথাটা বলতে পারতেছি না, ইশারা দিয়ে বলতে হইতেছে। এই জন্য মানুষ নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় দরকার আছে না? এই জবান দিয়ে কি জীবন শেখাতে হবে? গালিগালাজ হবে? মানুষের পরনিন্দা করে আলোচনা হবে? এই জবান দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায়, জিকির আজকার হবে। সেটা ঠিক। চোখ দিয়েছে গুনাহ করার জন্য না, চোখ দিয়েছে নিজের উপকার হাসিল করার জন্য।